মেহেরপুর জেলায় সেইভাবে বিনোদনের কোনো পার্ক না থাকায় আমরা আজকে যাচ্ছি কুষ্টিয়া জেলার মণি পার্কে। তো মণি পার্কে কিভাবে যাচ্ছি এবং আপনারাও কিভাবে যেতে পারেন এর সকল ডিটেলস আপনাদেরকে জানাবো। এই ভিডিওটা আপনাদের কাছে অত্যন্ত সুন্দর লাগবে। আসলে মণি পার্কের যে অবস্থানটাও সেই অবস্থানটা অত্যন্ত চমৎকার একটা জায়গায়। মেহেরপুর জেলা থেকে মণিপুর পার্কের দূরত্ব 65 কিলোমিটার। তো মণিপুর পার্ক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে অবস্থিত। আমরা মেহেরপুর থেকে বাইকে করে রওনা দিই। তো আপনারা খুব সহজে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের একটা সূত্র বলি, সেটা হচ্ছে আপনারা যখন লালন শাহ ব্রিজ আছে, যেটা হচ্ছে কুষ্টিয়া এবং পাবনা জেলার মাঝামাঝি যে ব্রিজ আছে, সেই ব্রিজের না উঠে পাশ দিয়ে চলে যাবেন। সেখানে দেখতে পাবেন যে হাডিং ব্রিজের নিচ দিয়ে চলে যাবেন। যাওয়ার কিছুক্ষণ পরে আপনারা কিন্তু একটা ব্যানার দেখতে পাবেন যে এইটাই হচ্ছে মণিপুর ব্রিজ, যেটা আশপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করলে সবচেয়ে বেশি আপনাদের ভালো হয়। পাশেই দেখতে পাচ্ছেন এখানে মূলত গাজর তোলা হচ্ছিল, তো আমরা কিছুটা গাজর নেই মালিককে বলে, গাজর দুইটা খাই, ভালো লাগে। এবং পরিবেশটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই যে সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডের পাশ দিয়ে চলে যাই। এটা মূলত যে পদ্মা নদীর পাশ ঘেয়ে মূলত এই পার্কটি অবস্থিত। তো আমরা এই জায়গায় যাওয়ার পরে এখানে টিকিটের মূল্য নিয়েছিল 40 টাকা করে। তো টিকিটের সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করি। সত্যি কথা বলতে কি, এখানকার পরিবেশটা একটাই কারণ, সেটা হচ্ছে জাস্ট এই নদীকে কেন্দ্র করেই মূলত এই পার্কটি অবস্থান। তো আপনারা যদি এই নদীর ফ্লেভার এবং এই পার্কের দুইটায় যদি নিতে চান তাহলে পরে মণি পার্কে আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন মোটামুটি পরিবেশটাও আলহামদুলিল্লাহ। তো এর সবচেয়ে যে ভালো পরিবেশ সেই পরিবেশে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন। এটার জন্যই মূলত এই মণিপুর পার্কের সবচেয়ে বেশি আকর্ষণ। দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মণিপুর পার্কের লন্ডন খ্যাত সেই স্থান। সত্যি বলতে জায়গাটি সত্যি অসাধারণ। তো আপনাদের এই মণিপুর পার্কের কিছু অংশ ঘুরে দেখাই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। মণি পার্কে আপনারা এখানে আসলে পারে এখান থেকে নদী রাইড পর্যন্ত দিতে পারবেন এবং বাচ্চাদের জন্য কিছু কিছু রাইড আছে, সেই রাইডগুলো আপনারা এখানে দিতে পারবেন। যেহেতু বাচ্চারা আসে বিনোদনের কেন্দ্র হিসাবে এটা রাখা হয়েছে। এটা সত্যি বলতে এখন ব্যবসা ক্ষেত্র হিসাবেও নিতে পারেন, কেননা এই পার্কটিতে মোটামুটি এখন মানুষ আলহামদুলিল্লাহ আসা শুরু করেছে। মানুষের একটা বিনোদনের কেন্দ্র হিসাবে নদীর পাশ ঘেঁষে যেমন হয়েছে সেমন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। তা আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ ছিল। ভিতরে নার্সারি থাকার কারণে ফয়সাল ভাই বললো যে আমি একটি লিচুর গাছ কিনবো। তো লিচুর গাছটা আমরা ক্রয় করলাম। তো আপনারা একটু কমেন্টে জানাবেন লিচুর গাছটি কি আমাদের লস হলো কিনা। আমরা এই লিচুর গাছটি কিনে হচ্ছে 250 টাকায়। তো 250 টাকায় লিচুর গাছটা কেনার পরে আমরা চলে যাই রাতের নাস্তা করতে। তো রাতের নাস্তাটা সেরে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে বাসার দিকে রওনা দিই। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।